ইলিশ মাছের জন্য কারো সংসার ভাঙে? আমার মায়ের ভেঙেছে। মাত্র 500 টাকা দামের ইলিশ মাছের মাথা নিজে খেয়ে ফেলার অপরাধে। আম্মা চিরতরে আব্বার বাড়ি ছেড়ে হাঁটা দেন। ঘটনাটা শুরু থেকেই বলি তবে। আমার বাবা মায়ের ভালোবাসার বিয়ে, তাদেরই ভালোবাসার ফসল আমি। তবে আমার জন্মের 7 বছর হয়ে গেলেও আমার দাদি কখনো আম্মাকে আপন করে নিতে পারেননি। আম্মার প্রতিটা কাজে পুঙ্খানুপুঙ্খভাবে দেখত দাদি। একটা কিছু ভুল পেলে তা নিয়েই গালমন্দ করে দিন পার করেছিল, তার নিত্যদিনের কাজ। আম্মার প্রতি দাদির এহেন আচরণের কারণ ছিল দাদির বোনের মেয়ে মিতা ফুপি। তিনি ছোটবেলা থেকেই আমাদের বাড়িতে থাকতেন। দাদি তাকে বড় করেছেন, তাই দাদি সবসময় চাইতো মিতা ফুপির সাথে আব্বার বিয়ে দিতে। কিন্তু আব্বা সে কথা অমান্য করে আম্মাকে বিয়ে করে নেন। বিয়ের আগে অবধি আব্বা দাদির সব কথা অক্ষরে অক্ষরে পালন করেছেন। তাই দাদির কথা অমান্য করে আম্মাকে বিয়ের ব্যাপারটা দাদি এত বছরেও হজম করতে পারেননি। সেই রাগ আজ 10 বছর ধরে উনি আম্মার উপর তুলেছেন। আম্মার ইলিশ মাছ খুব প্রিয় ছিল, তবে আব্বা ইলিশ মাছ আনতেন না সহজে। আনলেই দাদি চিৎকার জুড়ে দিত। আম্মা নাকি ইলিশ মাছের কাঁটা গলায় বিধিয়ে দাদিকে মারতে চান। কাঁটা শুধুই অজুহাত ছিল, মূলত দাদি চাইতেন না আমার নিজের পছন্দের খাবার খাক। এটা সবাই বুঝত। তবে সাংসারিক শান্তির জন্য আম্মাও আস্তে আস্তে ইলিশ মাছ খাওয়া ছেড়ে দিল। তার হয়ে আব্বা কোনো দিন দাদিকে কিছু বলেননি। যত কিছুই হোক, আব্বা সারাক্ষণ আম্মারে বলতো, শেফালি, আম্মা বুড়ো মানুষ, আর কয়দিনই বা বাঁচবে, ওনার কথা কানে নিও না, একটু সহ্য করো, একদিন সব ঠিক হয়ে যাবে। আম্মা আব্বার কথা পুরোপুরি মান্য করতো না। তিনি চুপচাপ সহ্য করলেও কথা ঠিকই কানে নিতেন আর চোখের পানি ফেলতেন। আমি আম্মার দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করতাম, কিন্তু বেশিরভাগ সময় কিছু বুঝে উঠতে পারতাম না। আম্মারে দেখতে না পারলেও দাদি আমাকে খুব আদর করতেন, হয়তো ওনার একমাত্র ছেলের অংশ বলেই। পুরো বাড়িতে যার সাথে উনি সবচেয়ে কম উঁচু স্বরে কথা বলতেন সে হলাম আমি। আমারে উনি বুবু বলে ডাকত। কিছু খেলে আমার জন্য খানিকটা রেখে দিত। আমিও দিনের বেশিরভাগ সময় দাদির সাথে লেগে থাকতাম। উনি সারাক্ষণ আমার কাছে আম্মার নামে এই সেই অভিযোগ করতেন। মিতা ফুপিকে বাদ দিয়ে আম্মাকে কেন বিয়ে করেছে সেই জন্য আব্বাকে নিয়ে আক্ষেপ করতেন। আমার যখন 7 বছর বয়স, আম্মা আবার সন্তান সম্ভবা হলেন। সবাই মহা খুশি। সেই থেকে আমি আর আম্মা সারাদিন গুটুর গুটুর গল্প করতাম নতুন বাবুকে নিয়ে। ওই সময়টা আমি সারাদিন আম্মার আগে পিছে ঘুরতাম। তখন অত শত বুঝতাম না, তাই ভাবতাম এই বুঝি বাবুকে পরীর দুনিয়ায় নিয়ে যাবে। দাদি আদর করে ডেকে কাছে বসালেও আমার মন পড়ে থাকতো আম্মার কাছে। বেশিক্ষণ দাদির কাছে থাকতাম না। আমার এইসব ব্যবহারে দাদি ফুঁসে উঠত আম্মার ওপর। আম্মা নাকি আব্বার মতো আমাকেও তার থেকে দূরে সরাচ্ছে। আমি গুণাক্ষরেও টের পাইনি। বড় আপা হওয়ার উত্তেজনায় আমি চিরকালের জন্য আমার ছোট সাথীকে হারিয়ে ফেলব। এক রাতে আমি আম্মা আর আব্বার মাঝে শুয়েছিলাম। আব্বা নরম গলায় মাকে জিজ্ঞেস করলো, শেফালি, এখন তোমাকে ভালো মন্দ খেতে হবে, নয়তো আমাদের শিমুল রানীর খেলার সাথী দুর্বল হবে। বলো, তোমার কি খেতে ইচ্ছা করছে? আম্মা আবেগী গলায় উত্তর দিল, অনেক দিন থেকে ইলিশ মাছ খাওয়ার জন্য মন উথাল পাতাল করছে। এখন তো ইলিশের সিজন, আপনি কাল একটা ইলিশ আনবেন, আমি নিজের হাতে রান্না করে খাবো। আব্বা হাসতে হাসতে সম্মতি দেয়। পরের দিন ঠিকই সকালে উঠে আব্বা আমারে নিয়ে হাটে যায়। আমি হাটের সব থেকে বড় ইলিশটার দিকে আঙুল দিয়ে আব্বার ইশারা করি, আবারও ইশারা করি। আব্বা ও ইলিশটাই নেয়।
খুশি মনে নাচতে নাচতে বাড়ি ফিরেই আম্মার কাছে দৌড়ে যাই। আম্মাও হাসি হাসি মুখে ইলিশ মাছটা নিজে কেটে রান্না করে। সারা বাড়ি ইলিশের গন্ধে মোমো করছিল। দুপুরে আমাকে আর দাদিকে খেতে দেয় আম্মা। দাদি ইলিশ মাছের মাথা চায় খেতে, কিন্তু আম্মা ওটা আগেই খেয়ে ফেলেছিল। স্বভাব সুলভভাবে দাদি আবার গালমন্দ করা শুরু করে আম্মারে। আম্মা তার পাতে মাছের বড় একটা পিস দেওয়ার জন্য পাতিল নিয়ে আসতেই তিনি ছো মেরে পাতিল নিয়ে উঠোনে ছুঁড়ে মারে। ওই সময় আব্বা দোকান বন্ধ করে দুপুরে ভাত খেতে বাড়ি আসে। বাড়িতে পা দিতেই দেখে উঠোনে ইলিশ মাছের তরকারি পড়ে আছে। আব্বারে দেখেই দাদি নাকি কান্না করতে করতে আব্বার দিকে ছুটে আসে। আব্বা তখন হতভম্ব হয়ে আম্মার দিকে তাকিয়ে আছে। দাদি সেদিকে ভ্রুক্ষেপ না করে আব্বাকে বানিয়ে বানিয়ে বলেন, দেখ আশরাফ, তোর বউয়ের কাছে ইলিশ মাছের মাথাটা খেতে চেয়েছি দেখে চিৎকার করছে। ওর জন্য আনা খাবার আমি চাইছি কেন? আমি নাকি তোর বউয়ের খাবারের দিকে নজর দিই? আমি শুধু বললাম, বুড়ো মানুষের মনের কি ঠিক আছে? কখন কি খেতে মন চায়? তোর বউ আমাকে বলছে ওই ইলিশ মাছের কাঁটা যেন আমার গলায় বেঁধে আমি মরি। এসব শুনে আমি কান্না শুরু করি। তাই পাতিল সহ আমার সামনে ফেলে দিয়ে বলছে সব মাছ যেন আমি খাই। আব্বা উত্তরে আসায় পুনরায় আম্মার দিকে তাকায়। আম্মা শুধু নিচু গলায় বলে, পোয়াতি অবস্থায় একটা মাছের মাথা খেয়েছি বলে এত মিথ্যে কথা বলতে আপনার মুখ বাজছে না আম্মা? আপনি তো একজন মা, জানেনই তো এই সময় মনের অবস্থা। আম্মার কথা শুনে দাদি দ্বিগুণ চিৎকার করে ওঠে। বিশ্রী ভাষায় গালাগাল শুরু করে। গালাগালির এক পর্যায়ে তিনি আম্মারে অভিশাপ দিয়ে বলেন, তুই যদি মিথ্যে বলিস তোর যেন মরা বাচ্চা হয়। এটা শুনে আম্মা আর নিজেকে ধরে রাখতে পারলেন না। উঁচু গলায় দাদিকে কটু কথা বলে বসলেন। আব্বা সাথে সাথে আম্মার গালে একটা চড় মেরে দেন। আম্মা অসুস্থ শরীরে টাল সামলাতে না পেরে পড়ে যান। এরপরেই ঘটে যায় ভয়ঙ্কর রক্তারক্তি কাণ্ড। আম্মা মাটিতে পড়ে পেটে হাত দিয়ে এক নাগাড়ে চিৎকার করতে শুরু করেন। আব্বা আর দাদি ভড়কে যান। কোনো মতে ধরাধরি করে আম্মাকে তখনই হাসপাতালে নেওয়া হয়, কিন্তু আম্মা বেঁচে গেলেও বাচ্চাটা মরে যায়। আম্মা ওই রাতেই আমাকে নিয়ে নানার বাড়িতে চলে যায়। পরের দিন সকালে আব্বা আমাকে আনতে গেলে আম্মা সোজা সাপটা বলে দেন উনি আর ওই বাড়ি যাবেন না। আব্বা নিজের কাজের জন্য অনেক ক্ষমা চান। উনি আম্মাকে বোঝাতে চেষ্টা করেন। দাদির অভিশাপেই উনি রেগে গেছিলেন। তবে যতই হোক দাদি তো উনার মা। তাই দাদিকে না পেরে আম্মাকে চড় দিয়ে বসেন। আম্মা চিৎকার করে বলেন, আমাকে যেমন 10 বছর ধরে সব কিছু চুপচাপ সহ্য করে মানিয়ে নিতে বলেছেন, ওই রকম আপনার আম্মাকেও যদি বোঝাতেন আমাকে মানতে না পারলেও মানিয়ে চলতে, তাহলে আজ আমার বাচ্চাটা মরে যেত না। আমার সাথে যা করেছেন তার জন্য আপনাকে আমি মাফ করলেও আমার বাচ্চার মরার দায় থেকে আপনাকে মাফ করব না। নিজের বইয়ের ওপর হওয়া অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে যে পারে না তার ঘর আমি করব না। এরপরও আব্বা বহুবার আমাকে আর আম্মাকে আনতে গেলেও আমরা আর যাইনি। আমাকে আম্মা যেতে কখনো নিষেধ করেনি, কিন্তু ওই দিন নিজের মায়ের ওপর হওয়া অন্যায় দেখে আমার ছোট মনেও বাবা আর দাদির জন্য ঘৃণা সৃষ্টি হয়। এক সময় আব্বাও আসা বন্ধ করে দিলেন। বহু বছর কেটে গেলেও আব্বার মধ্যে ডিভোর্স হয়নি, কিন্তু তারা একদিনের জন্য একসাথে থাকেননি। প্রতি মাসে আব্বার লোক মারফত আমার আর আম্মার খরচ বাবদ টাকা পাঠিয়ে দিত। কিন্তু আজ হঠাৎ আব্বা আবার আমাদের দুয়ারে আসেন।
এখন আমি ম্যাট্রিক দেব। আব্বা অনেকটাই বুড়িয়ে গেছেন। আম্মার হাত ধরে কান্না করতে শুরু করেন। দাদি নাকি মৃত্যুশয্যায়, সারাদিন শুধু আম্মার নাম ধরে ডাকে আর কান্না করে। তার শেষ একটাই ইচ্ছা, আম্মার কাছে মাফ চাওয়া। মৃত্যুর কথা শুনে আম্মা আর স্থির থাকতে পারলেন না। তৎক্ষণাৎ আমাকে বগল দাবা করে দাদির বাড়ির দিকে রওনা দিলেন। আম্মারে দেখেই দাদির চোখের পানি ছেড়ে নিজের করা পাপের জন্য ক্ষমা চাইতে শুরু করলেন। আম্মা তারে বাচ্চাদের মতো জড়িয়ে ধরে বোঝাতে লাগলো। হঠাৎ দাদি আব্বাকে ডেকে বললেন, আশরাফ, একটা ইলিশ আনবি? অনেক দিন শেফালির হাতের রান্না খাই না, খুব ইচ্ছা করছে। ও মাছ রান্না করে আমার সামনে বসে মাছের মাথা খাবে, আর আমি মন ভরে দেখব, এতে যদি আমার পাপের ক্ষমা হয়। আম্মার দিকে ফিরে বললেন, কী রে মা, এই বুড়িটাকে ভাত রেঁধে খাওয়াবি না? আম্মা কান্না করতে করতে সম্মতি দিলেন। এই ভালোবাসাটুকুই তো এত বছর মা চেয়েছিলেন। আমি এক কোণে বসে অবাক চোখে দেখি আম্মার পরিবারের পূর্ণ মিলন।